এখন পর্যন্ত আমার ছোট ভাই বলতে পারবে না যে আমার ভাবির সাথে আমি মুখামুখি আমি কোনোদিন কথা বলেছি, অথচ আমার ছোট ভাইয়ের অর্ধেক জীবন আমাদের বাসায়। ও যখন আর আমি যখন খেতে বসি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি, মোস্তফা যখন খেতে বসি, তখন মারিয়াম আসতে পারে আমাদের কাছে, এই খানা পানি বহন করে। আর যখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি থাকি, তখন আব্দুল্লাহর আম্মা খানা পানি আনতে হয়, বহন করতে হয়, আব্দুল্লাহর স্ত্রী আর পারে না। কেন? এখানে কে আছে বলেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে, যার জন্য আব্দুল্লাহর বউ এখানে আসতে পারে না। এখন আব্দুল্লাহর মা আসে, একটুকু আগে কিন্তু আব্দুল্লাহর মা আসতে পারেনি, তখন কে আসছিল? আব্দুল্লাহর বোন। তখন এনে খেতে বসেছে আব্দুল্লাহর চাচা, আব্দুল্লাহর আব্বা, তখন আর আব্দুল্লাহর বোন খাওয়ার নিয়ে আসছে, তখন আর তার মা আসতে পারে না। এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আছি, তখন আব্দুল্লাহর মা আসছে, তখন আর আব্দুল্লাহর বউ আসতে পারে না। একই বাড়িতে প্রতিদিন প্রতিদিন এরকম নিয়ম, প্রতিদিন কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা আমরা বুঝতে পারি না। কেউ কাউকে হিসাবই করতে পারবে না। আর ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসে এখানে বক্তব্য শোনাতে, বেটা ধর্ম দেখাচ্ছ, একটু শরম করো না। এভাবে কিভাবে সংসার চলবে আমি বুঝতে পারি না। আর দিনাজপুরের এই স্বভাবটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে বেশি ওই শ্যালিকাকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে মা। ও নিজে যেতে চায় না, আসার সাথে সাথে যুবতী বেটিকে বলছে যে তোর দুলাভাইকে পান দিয়ে, পান দেওয়া অভ্যাসটা রাজশাহীতে নেই। যদিচ বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে একটাও জায়েজ নয়, সবই না জায়েজ, হারাম। আর গাইবান্ধা, রংপুরে আরো আশ্চর্য বিবাহের পদ্ধতি। ও মেয়েটার কাছে বিবাহ পড়াতে গেছে, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আর উকিল বাপ হারাম, উকিল বাপ একেবারেই হারাম, টোটালে হারাম। তো মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু সবাই গেছে ওখানে, যে কি কি করে বিবাহ পড়ালো। ওখান থেকে লোকজন এসে বর আর যাত্রী যেখানে আছে, বর যাত্রীরা এখানে এসে লোকগুলো দাঁড়ালো ভিতর থেকে, তারা দাঁড়িয়ে আছে। বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এই বিবাহের উকিল। তখন বসে আছে যারা, তারা বলছে মেয়ে কি কবুল করেছে? তখন এরা বলছে জি কবুল করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুদের বিবাহ হচ্ছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, বাড়ির ভিতর থেকে এসে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে মেয়ে কি কবুল করেছে। কত ঢং! মেয়ের কাছে যাওয়াই হারাম, তারপরে আবার এত কথা। যুবতী মেয়েকে মায়ে তুলে দিচ্ছে জামাইয়ের হাতে। কোন ধরনের, কোন শরম, কোন হায়া, কোন লজ্জা, বিবেচনা বলে কোনো জিনিসই নেই। আল্লাহর কসম শুনুন, আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইয়াতাফাসাদুনা ফিত তারিকে কামা ইয়াতাফাসাদুল হামির। গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহর কসম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা তাকাল্লামাল সেবাউ আল ইনসা,
যতদিন পর্যন্ত কুকুর শৃগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে, রাস্তাতে আপনি হাঁটছিলেন, শৃগাল বের হয়ে এসে আপনার সামনে টপ 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 কথা বলতে লাগবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। একটু আগে যেটা বললাম সেটা তো দিনরাত হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছেই। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো, যেখানে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন? এটা তো অপরাধ। পাশে পুলিশ আছে, যার পাশে ওসি দারোগা আছে, যেখানে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ হিংস্র প্রাণীর সাথে মুখামুখি কথা না বলছে। আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা তাকাল্লামার রাজুলা উজবাত সাউতিহি, মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে। অবাক! আপনার হাতে যে স্কেল আছে লাঠিটা, চট করে আপনার সাথে লাঠি কথা বলবে। কিয়ামতের পূর্ব লক্ষণ। এসবগুলো লেখা আছে, এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না, আমি খুব কষ্ট করে বই লিখেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন, আব্দুর রাজাক, তুমি এই একটা কমন কথাতে বই লিখলে কেন যে মরণ একদিন আসবে? এটা তো সবাই জানে মরণ একদিন আসবে, এইটা কি নাম দিয়েছ? আমি বললাম একটু পড়েন তো। তো কিছুদিন পরে আমাকে বলছে, আর আব্দুর রাজাক, তোমার বইটা আমি 10 বার পড়েছি, 10 বার। বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম। ওই বইটাতে এই হাদিসগুলি আছে। আল্লাহর কসম, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা না বলছে। অসেরা কোনালিহি, জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে। জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে। যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে, কি কি করেছে, আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু আপনার রান, আপনার উরু আপনার রান টপ টপ করে কথা বলবে। আপনার বউ এই করেছে, আপনার বউ এই করেছে। আপনার উরু আপনার রান কথা বলবে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, যুগ ঘন ঘন হবে। তাকারুজ্জামান, যুগ ঘন ঘন হবে। এই যে 2016, এই যে 17, এই তো 18, এখন নাকি 19। তাকারুজ্জামান, যুগ ঘন ঘন হবে।